যেটা আমাদের নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আমরা করতে পারবো। তাহলে ওনাকে প্রধানমন্ত্রী করতে হলে আপনারা সকলের ইমানি দায়িত্ব আছে। আজকে আমাদের সহকর্মী হিসাবে আলচ থানা বিএনপিতে পদ পেয়েছেন 99% লোকে আমার পরিচিত মুখ। 99% পরিচিত মুখ হওয়ার কারণটা হলো এরা গত 15 বছর ফেসিবাদের আন্দোলন সংগ্রামে বিভিন্ন প্রোগ্রামে আমার সাথে দেখা হয়েছে। এখন অনেকেই বিএনপি করবে, আবার অনেকেই আমাদের জানা আছে যারা আওয়ামী বিএনপি ছিল, সেটাও আমার জানা আছে। হয়তো চাঁদপুর সদরের রাস্তাঘাট সম্পর্কে যেটুকু জানি, হাইমচর সম্পর্কে জানি না, কিন্তু হাইমচরের উন্নতির জন্য কি কি করতে হয় আমাদের জেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে আমরা কথা বলে অনেক দূর আগাইছি, যেটা আমাদের নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আমরা করতে পারবো। তাহলে ওনাকে প্রধানমন্ত্রী করতে হলে আপনারা সকলের ইমানি দায়িত্ব আছে। আপনারা পাড়া, মহল্লা, দোকান, মহিলাদের কাছে যায় মহিলা দলকে শক্তিশালী করা, মেয়েদেরকে আরো বড় পরিসরে মেয়েদেরকে এখানে অন্তর্ভুক্তি করা করে আপনারা যত ভালো কাজ করবেন, তারপর হাইমচরের উপজেলা কমিটি সেটার জন্য ধন্যবাদ পাবে, এবং উপজেলা কমিটি যদি ভালো করে দলের জন্য, তাহলে সেটার কিছু অংশ জেলা কমিটির কাছে যায় আমরা ধন্যবাদ পাবো। একটা সময় ফেসিবাদের সময় ঘর থেকে কেউ আসতে চাইতো না মহিলারা, এখন তো সেই পরিবেশ নাই। এই কমিটিতে মাত্র 5-6 জন মহিলা কেন থাকবে, 10 জন মহিলা কেন? আমরা কথায় কথায় নারীর ক্ষমতায়ন বলি, কিন্তু মহিলা মাত্র কমিটিতে 10 জন। এখন আপনারা কি যারা পুরুষ তারা চান না, বা মহিলারা যারা আছেন তারা কি আপনারা চান না যে আমরা হাইমচর বিএনপিতে আমরা অন্তর্ভুক্ত হই? আপনারা স্কুলের শিক্ষার্থী যারা আছে, কলেজের শিক্ষার্থী যারা আছে, তাদেরকে অন্তর্ভুক্ত করেন, তাদেরকে কাজে লাগান। কাজ করতে হবে। আমি আজকে এখানে বলে গেলাম, চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সেলিমুল্লাহ সেলিম ভাই এখানে বলে গেল, আপনারা এরপরে কেউ কোনো কাজ করবেন না, তাহলে দলের কোনো কাজ হবে না। এক সময় দলের কাজ করেছেন সরকার হটাও আন্দোলনে, এখন কাজ করেন দল বৃহৎ পরিষদে আরো বড় করা কিভাবে যায়, সাধারণ মানুষের কাছে কিভাবে যাওয়া যায়, সাধারণ মানুষের সুখ দুঃখের কথা শোনা কিভাবে যায়, সেটার জন্য।